হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় আপুরা ভাইয়ারা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ব্লগটি শুরু করলাম বিকাল থেকে। এখানে আমাদের ক্ষেতের মধ্যে পানি চলে আসছে, ধান লাগানো হবে আবার নতুন করে। তো আর রোদে বসা হবে না, আবার 1 বছর পর বসতে পারবো। তো এখানে বাড়ির কি অবস্থা, এলোমেলো সব কিছু, এখনো সব কিছু ঠিক করা হয়নি। তো মিস্ত্রিরা একদিন আসলে অন্যদিন আসে না, এরকম ভাবে চলছে। তো এখনো কাজ পুরো কমপ্লিট হয়নি। তো এই সাইডটাতে টয়লেট গোসলখানা করা হবে, আর ওই পাশটা বারান্দার মতন থাকবে। এটা আমার মেজু দেবরের। আর ক্ষেত থেকে আমরা কাপড় টানানোর দড়িটা নিয়ে আসছি, এখানে লাগিয়ে নিয়েছি। আর এই দেখুন কি সুন্দর একটা মুরগির ঘর বানানো হয়েছে, একেবারে মানুষের ঘরের মতন দেখতে, কিন্তু অনেক সুন্দর। এই ঘরটা বানানোই 1500 টাকা নিয়েছে, শুধু বানিয়ে দিয়েছে, আর তো বাকি সব রয়ে গেছে, মানে টিন কাঠ ওইগুলোর দাম তো বললামই না। আর এইখানে এই যে আমি মিষ্টি কুমড়ার চারা লাগিয়েছিলাম, মাশাআল্লাহ বড় হচ্ছে। আর এটা হলো বোম্বাই মরিচ, মানে যেটাকে কামরাঙ্গা মরিচ বলে। আর এইখানেও 2টা লাগিয়েছি, একটা লাগিয়েছি কালো মরিচ চারা আর একটা কামরাঙ্গা মরিচ চারা। তো মাশাআল্লাহ গাছগুলো বড় বড় হচ্ছে। তো আমার বয়স শুনে হয়তো বা বুঝতে পারছেন, আমি একটু অসুস্থ থাকার কারণে ভিডিওটা ঠিকঠাক মতো দিতেও পারিনি। ভিডিওটা কিন্তু আরও 2-3 দিন আগের করা। তো আমার শরীরটা সেরকম ভালো না, আর সময় করে উঠতে পারি না, বাড়িতে অনেক কাজের ঝামেলা, তার জন্যে। তো এই তো এখানে পরদিন সকালবেলা রান্না বসিয়ে দিলাম, আমার হাজব্যান্ড বাড়িতে এসেছে। তো আমিও যেহেতু অসুস্থ একটু, তো আস্তে আস্তে রান্নাটা বসিয়ে দিলাম। আর আমাদের রান্নাঘরের অবস্থা কিন্তু খুব খারাপ, মানে মাটির তোলা হয়েছে, যার কারণে এরকম এলোমেলো, এখনো ভালোভাবে গুছানো হয়নি। তো এখানে আমি সকাল সকাল ভাবলাম লাউ দিয়ে ডাল রান্না করে নিই। তো আমি ডালটা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে লাউ টমেটো দিয়ে দিলাম। তো ডালটা যখন সিদ্ধ হয়ে আসছে, তখন আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম। তো জাল হওয়ার পরে তো একটু হলুদও দিয়ে দিলাম। আমি কিন্তু 2-3 দিন যাবৎ কারো ভিডিও দেখতে পারিনি, আমি অনেক অসুস্থ, কেউ কিছু মনে করবেন না প্লিজ। আমি আবার সবার ভিডিও দেখা শুরু করব ইনশাল্লাহ। তো এখানে ডালটা জাল হয়ে আসছে, তো এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আরও একটু জাল করে নেব, জাল করার পরে তারপর বাগার দিয়ে দেব। ডালটা জাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে এখন ডালটাকে বাগার দিয়ে দিব। তো কড়াই বসিয়ে দিলাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সেই বোরিং কথাটি বলবো, আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা এই কাজটি করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ইদানিং আমি দেখছি আমার ভিডিওতে এরকম ধরনের কমেন্ট আসে যে এত নাম্বার সাবস্ক্রাইব করে দিয়েছি, পাশে আছি, পাশে থাকবেন, পাশে পাবেন। তো কেউ এই ধরনের কমেন্ট করবেন না। আমার ভিডিও দেখে আমার ভিডিও নিচে সুন্দর ছোট্ট একটি কমেন্ট করে চলে আসবেন, তাহলে আমি কমেন্টে ধরে আপনাদের পরিবারে চলে যাব। তো এই ধরনের কমেন্ট আর কেউ করবেন না। তো আমার আপুদের ভাইয়াদের ভিডিও আমি দেখতে পারছি না, তার কারণে আমি অনেক দুঃখিত, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকেও কিন্তু আমার শরীরটা সেরকমভাবে ভালো না, তাও চেষ্টা করলাম আপনাদের সাথে ভিডিওটা এডিট করে ছাড়ার জন্য। তো এখানে আমি ডালটা বাগার দিয়ে আবার জাল করে নিয়েছি। আর এখানে আমি রান্না করব সিম দিয়ে নিরামিষ তরকারি। আমার হাজব্যান্ড বলছিল
যে এইবার নাকি ওকে আমি এই তরকারি রান্না করে খাওয়াইনি। আসার সময় ও নিয়ে আসছে সাথে করে, তো বলছে রান্না করার জন্য, তাই এই তো রান্না বসিয়ে দিলাম। ভাবলাম সকাল সকালই রান্না করে দেই, ও খাবে দুইবার, আবার সন্ধ্যায় চলে যাবে। তো সিমটাকে একটু লবণ আর সাথে কাঁচামরিচ দিয়ে একটু সিদ্ধ করে তারপর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এই তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে কেমন জানি একটু লাগে, কিন্তু আমার হাজব্যান্ড খেতে অনেক পছন্দ করে, মানে বিচিওয়ালা সিম খেতে কিন্তু ভালোই লাগে। এই সিমের কিন্তু ভর্তা বানালেও অনেক খেতে মজা হয়। তো এই যে আমি পানিটা ভালোভাবে শুকিয়ে নেব, শুকিয়ে তারপরে এটাকে সরিষা দিয়ে আর রসুন দিয়ে বাগার দিয়ে নেব। সরিষা দিয়ে বাগার দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এই যে আমি কড়াইটা আবার ধুয়ে নিয়ে এসেছি, তো বসিয়ে দিলাম। তো এখন তেল দিয়ে তেলটাকে গরম করে আমি এখানে কিছু সরিষা দিয়ে দিব। কে কে এইভাবে সিম দিয়ে নিরামিষ তরকারি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি সরিষাগুলো দিয়ে দিলাম, এখন একটু নেড়ে সরিষাগুলো ছিটা শুরু করছে। এখন আমি রসুনটা কিন্তু আমি থেতলে নিয়েছি, তো রসুনটা থেকেও কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসে থেতলে দেওয়ার কারণে। তো এই যে একটু লাল লাল করে নেব, লাল লাল করে তারপর তরকারিটা দিয়ে দিব। তো এখানে আমি তরকারিটা দিতে গিয়ে নিচে যে রসুন কেটে রেখেছিলাম, রসুনের ছাল উঠে গেছে সাথে, তো আমি ফেলে দিয়েছি, কেউ কিছু মনে করবেন না প্লিজ। তো এই যে আমি তরকারিটা এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপর উঠিয়ে নেব। তো আমার আজকের রান্নাবান্না ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু জানাতে পারেন। যে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা উঠিয়ে নেব। তো বাড়িতে কিন্তু এই সিজনে প্রচুর কাজ থাকে, ক্ষেত লাগানোর ঝামেলা। তো ক্ষেত কিন্তু আরও আগেই লাগানোর দরকার ছিল, কিন্তু পানির কারণে আমাদের ক্ষেত লাগানোটা অনেক দেরি হয়ে গেছে। তো একটা আমার হাজব্যান্ড ওরা নিজে নিজে লাগিয়েছে, তো বাড়ির সাথে এটা আমার শাশুড়ি ওরা করে আর কি। তো ওরা লাগাবে আর কি মানুষ দিয়ে। তো আমাদের আরেকটা ক্ষেত আছে, ওইটাও আমরা মানুষ দিয়ে লাগাবো। তো আমার হাজব্যান্ড বাড়িতে এসে কিছু হালকা পাতলা কাজ করে দিয়ে গেছে। এই দেখুন এখন বেলা 11টার মতন বাজে, তো এখনও কত কুয়াশা। তো এই যে ক্ষেতের মধ্যে হাল চলে আসছে, মানে ক্ষেত চোয়া হবে আর কি যেটাকে বলে। তো আমি পুরাটা শেয়ার করতে পারি। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।